আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই শর্ট ভিডিওতে আমি এআই এর দিয়ে বানানো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো। তো আমি যেটা করছি, এআই দিয়ে আমি একটা কালার পিকার তৈরি করছি। কালার পিকারটা কী জিনিস সেটা যদি আপনারা না জানেন, তো আমি একটু বুঝে দেওয়ার সুবিধার্থে একটু সার্চ দিই। আর্ট, ধরে নিলাম এটা। তো এটা একটা আর্ট। অনেক সময় আমার দরকার হয় কি, যেহেতু আমি ডিজাইন করি, অনেক কালারের প্রয়োজন হয়, যেগুলো আমি গুগলে সার্চ দেওয়ার পরে ডিরেক্টলি ওই কালারটা আমার পিক করতে হয়। তো আমাকে যেটা করতে হয়, তখন আমি এখান থেকে এই জিনিসটাকে কপি করতে হয়, কপি করে তারপর ইলাস্ট্রেটরে আসতে হয়, ইলাস্ট্রেটরে এসে আমাকে সেটা পেস্ট করতে হয়। তো পেস্ট করে তারপর আমাকে কালারটা এখান থেকে সিলেক্ট করতে হয়। তো আমি এই জিনিসটাকে খুব সহজে করার জন্য যেটা করতে চেষ্টা করছি, একটা ক্রোম এক্সটেনশন বানাতে চাইছি। তো ক্রোম এক্সটেনশনটার মাধ্যমে যে একদম আমি যাতে গুগলে এসে কালারটা পিক করতে পারি। তো এটার জন্য আমি যেটা করছি, ফার্স্টে চলে আসছি আমি পারপ্লেক্সিটিতে আসি। আমি ওকে বলছি জাস্ট অ্যাক্ট অ্যাজ এ prompt engineer. I wanted to create a Chrome extension, call it color picker by Musa. হ্যাঁ, এটা হচ্ছে নাম। তো তাকে আমি বলছি রাইট এ প্রম্পট টু ক্রিয়েট ইট ইউজিং এমার্জেন্ট। তো আমি বলছি যে এমার্জেন্টের মাধ্যমে আমি ওয়েব এক্সটেনশনটা বানাতে চাচ্ছি, তুমি এটার জন্য আমাকে একটা প্রম্পট দাও। তো সে আমাকে একদম ডিসক্রিপশনভাবে এই প্রম্পটটা লিখে দিয়েছে। তো আমি যেটা করছি, এখান থেকে এই প্রম্পটটাকে কপি করছি, এমার্জেন্টে চলে আসছি। এমার্জেন্টে এসে এমার্জেন্ট আমি এই সেম প্রম্পটটাই দিয়ে দিছি। সেম প্রম্পটটা দেওয়ার পরে সে অনেক অ্যানালাইজ করছে, অ্যানালাইজ করে সে বলছে আমি বুঝতে পারছি, তো আমি তোমার এক্সটেনশনের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করব। তো তোমার কি পছন্দ হচ্ছে, না তুমি এক্সট্রা কিছু অ্যাড করতে চাও? তো আমি বলছি যে আমার আর কিছু দরকার নেই, তুমি এখানে যা দিছো সেগুলোই আমার হবে, তুমি আমাকে এক্সটেনশনটা বানায় দাও। সে আমাকে একটা স্ক্রিনশট দিছে অনেকক্ষণ মানে অ্যানালাইজ করে। তারপর আমি এখান থেকে দেখলাম যে না, আমার পছন্দ হয়েছে ডিজাইনটা। অ্যান্ড লাস্ট আমি ওকে করলাম। সে আমাকে পুরো কোডটা রেডি করে দিছে। তো কোডটা যদি আমি প্রিভিউ দেখাই আপনাদেরকে, এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করি। তো এটা হচ্ছে এরকম কিছুটা। তো এখান থেকে যদি আমি এটা ক্লিক করি, পিকে কালার, আর এখান থেকে এই কালারটাকে পিক করি, তাহলে এটার আমার কালার কোডটা আর আরজিবি কোডটা দুইটাই চলে আসছে। তো আমি এখান থেকে যদি কপি করি, এখানে টিক চিহ্ন মানে কপি হয়ে গেছে। আর ইলাস্ট্রেটরে যদি এসে আমি এই কালারটা এখানে কালার কোডটা দিয়ে দেই, আমার কিন্তু কালারটা চলে আসছে অ্যান্ড আমি কালারটা ইউজ করতে পারতেছি। তো আমাকে এত ঝামেলা করে আবার নতুন করে ইলাস্ট্রেটরে নিয়ে এসে তারপর কালার কোডটা নিতে হচ্ছে না। তো আমি এখানে যেটা করছি, এখানে পুরো কোডটা যদি দেখায়, এখান থেকে আমি জাস্ট কপি করলাম অ্যান্ড ব্রাউজার ওপেন করলাম, পুরো কোডটা এখানে চলে আসছে। তো এখানে জাস্ট আমি যেটা করছি, এখান থেকে এক্সটেনশনটাকে ডাউনলোড করছি, এখান থেকে বাটন দিয়ে ডাউনলোড করছি অ্যান্ড আমি আমার ফোল্ডারে নিয়ে আসছি। ফোল্ডার থেকে এক্সটেনশন আমি গিয়ে জাস্ট আমি আইকনগুলো আমার নিজের ব্র্যান্ড কালার দিয়ে চেঞ্জ করছি। যেমন আমার ব্র্যান্ড লোগো যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার লোগো। তো আমি যেটা করছি, এটার থেকেই কালারটাকে পিক করে আমার নিজের মতন করে একটা আইকন বানাইছি অ্যান্ড এখানে আইকনগুলো দিয়ে দিছি। দিয়ে আমি যেটা করছি, এক্সটেনশনে চলে আসছি। যদি আমি গুগল এক্সটেনশনে যাই, এখানে গিয়ে আমি যেটা করছি, ডেভেলপার মোড অন করে লিড আনপিকার দিছি অ্যান্ড আমি আমার এক্সটেনশনটাকে সিলেক্ট করে জাস্ট পুরোটা দিই নাই, শুধু এক্সটেনশনটাকে দিয়ে সিলেক্ট করে দিছি অ্যান্ড আমার এক্সটেনশন এখানে চলে আসছে। যদি আমি আপনাদেরকে একটু ইউজ করে দেখাই আমার এক্সটেনশনটা, এই আর্টে চলে আসি। এখান থেকে যদি আমি এখান থেকে এক্সটেনশনে যাই, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো আমরা যখন একটা আর্টে চলে আসি, আর্ট থেকে যদি আমরা একটা কালার পিক করতে চেষ্টা করি আমাদের কালার পিকার দিয়ে, যেমন আমি এই কালারটা নিলাম, দেখেন এখানে কালার কোডটা চলে আসছে। আমরা যদি আরেকটা কালার ক্লিক করি, এটারও কালার কোড চলে আসছে। যদি আমরা এখানে কপি করি, কপি করতে পারতেছি আরজিবি কালার, এইচইএক্স কালার। তো এটাই হচ্ছে আমাদের কালার পিকার এক্সটেনশন। সকলকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।